হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোড আইবিসি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে স্ট্যাক ওভারফ্লো এর 2022 এর ডেভেলপারদের নিয়ে যে সার্ভেটা করেছিল, সেই সার্ভেটা নিয়ে। যে সার্ভেতে প্রায় 70,000 ডেভেলপার অংশগ্রহণ করেছে এবং এই সার্ভেটা অনুষ্ঠিত হয়েছিল মে 2022 এ। যেখানে ডেভেলপারদের কাছ থেকে তাদের প্রোফাইলের কিছু আইডিয়া নিয়েছিলেন। তারা কি ধরনের টেকনোলজি ইউজ করতে পছন্দ করে, তারা তাদের এক্সপেরিয়েন্স কি, তাদের কি ধরনের কমিউনিকেশন স্কিলস রয়েছে, তাদের কি ধরনের ডিগ্রি রয়েছে এবং তারা প্রফেশনালি কোন ধরনের সফটওয়্যার ইউজ করতে পছন্দ করে এবং যখন তারা কোড শিখতো তখন তারা কোন প্ল্যাটফর্ম থেকে কোড শিখতে পছন্দ করতো এবং যখন তারা স্টাডি অবস্থায় ছিল তখন তারা কি ধরনের রিসোর্স ফলো করতো, সবকিছু নিয়ে একটা ব্রিফলি আলোচনা করা হয়েছে। আলোচনা মিনস হচ্ছে তারা যে সার্ভে থেকে যে ডেটাগুলো নিয়েছে সেই ডেটাগুলো সুন্দরভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে এই তো এই স্ট্যাক ওভারফ্লো এর মাধ্যমে। সবার প্রথমেই আমরা জেনে নিই ডেভেলপারদের এডুকেশন সম্পর্কে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছে এমন স্টুডেন্ট রয়েছে 10% এবং কলেজ, স্কুল, ইউনিভার্সিটির পড়াশোনা করছে বাট এখনো কোনো ধরনের ডিগ্রি গ্রহণ করতে পারেনি এমন ডেভেলপার রয়েছে 12% এবং সবচাইতে বেশি রয়েছে ব্যাচেলর ডিগ্রি গেইন করেছে এমন ডেভেলপার এবং মাস্টার্স ডিগ্রি গেইন করেছে এমন ডেভেলপার এবং যারা এখন পর্যন্ত কোড শিখছে তাদের মধ্যে রয়েছে বেশিরভাগ সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছে এরকম এবং রয়েছে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করছে অথবা করে ফেলেছে এই ধরনের ডেভেলপাররা। তো এর পরবর্তীতে আমরা চলে যাব লার্নিং টু কোড। তারা কিভাবে কোড শিখতে পছন্দ করে সেটা। তারা সবচাইতে বেশি পছন্দ করে ভিডিও এবং ব্লগ থেকে শিখতে। এরপর হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গেলে তখন ওখান থেকে শিখতে পছন্দ করে অথবা শিখছে এটাই বোঝাচ্ছে। এরপর রয়েছে বুকস এবং ফিজিক্যাল মিডিয়া। এরপরে রয়েছে অনলাইন কোর্সেস এবং সো অন এরকম আরো অনেক কিছু রয়েছে। এবং এজ অনুযায়ীও কিছু তারা ডেটা দিয়েছে যেটা আপনারা দেখে নিবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব এই ডকুমেন্টেশনটার, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি আজকে একটা ছোটখাটো একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করছি। এবং অনলাইন রিসোর্স থেকে যারা শিখতে পছন্দ করে, যেমন অনলাইন রিসোর্স থেকে তারা টেকনিক্যাল ডকুমেন্টেশন থেকে শিখতে পছন্দ করে, স্ট্যাক ওভারফ্লো থেকে শিখতে বেশি পছন্দ করে, তারপর ব্লগস এবং ভিডিও থেকে, রাইটিং টিউটোরিয়াল থেকে, এরকম বিভিন্ন ওয়ে থেকে তারা শিখতে পছন্দ করে। এবার চলুন হচ্ছে অনলাইন কোর্সেস প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেগুলোতে শিখতে পছন্দ করে কিনা এবং কি ধরনের কোন ধরনের প্ল্যাটফর্মগুলো তারা সবচেয়ে বেশি পছন্দ করে। এখানে রয়েছে Udemy, Coursera, কোড একাডেমি। দেখতে পাচ্ছেন Udemy সবচাইতে হিউজ। এটার কিন্তু ডাবল, কিন্তু Coursera এর কিন্তু ডাবল এবং কোড একাডেমি এগুলোর কিন্তু ডাবল অথবা ট্রিপল এরকম দেখা যাচ্ছে। এটার মেইন রিজনটা হচ্ছে Udemy র কোর্সের প্রাইস গুলো হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইসের। তো এখান থেকে দেখা যায় মানে বিভিন্ন এশিয়ান কান্ট্রির পিপলরাও Udemy থেকে কোর্স করতে পারছে। তো যার কারণে এটার উম পপুলারিটি সবচাইতে বেশি আমার মনে হয়। এবং এক্সপেরিয়েন্স এর দিকে যদি দেখি ডেভেলপারদের, ১ বছরের নিচের এক্সপেরিয়েন্স এমন ডেভেলপার হচ্ছে মাত্র 1 পয়েন্ট সামথিং। আর ১ থেকে ৪ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে প্রায় ১৯% এবং ৫ থেকে ৯ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে প্রায় 30%, 29 পয়েন্ট সামথিং। আর ১০ থেকে ১৪ বছরের রয়েছে 18%। এভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনক্রিজ এবং ডিক্রিমেন্ট করতেই আছে। তারপরে এখানে দেখি হচ্ছে ১ম এ কোন দেশের ডেভেলপারদের এক্সপেরিয়েন্স এভারেজ সবচাইতে বেশি। যেমন ইউনাইটেড স্টেটস এর কিন্তু বেশিরভাগ আ মানে সবাই কিন্তু 15 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স নিয়ে তারা আছে এরকম বোঝাচ্ছে। ইউনাইটেড কিংডম এর রয়েছে হচ্ছে 15 পয়েন্ট সামথিং, তাহলে হচ্ছে ১৫ বছরের বেশি। এবং ক্যানাডা কিন্তু 14 পয়েন্ট সামথিং এবং সবচাইতে বেশি আছে এরকম কিছু লিস্ট দিয়েছে। তার মধ্যে রয়েছে ইন্ডিয়া সহ। ইন্ডিয়াতে হচ্ছে প্রায় 7 পয়েন্ট সামথিং। তাহলে আমরা একটা হিউজ একটা আইডিয়া পেয়ে গেলাম কাদের এক্সপেরিয়েন্স বেশি, কাদের এক্সপেরিয়েন্স কম এবং কোন ধরনের ডেভেলপারদের এক্সপেরিয়েন্স কেমন সেটা আমরা একটা ছোটখাটো একটা আইডিয়া নিয়ে নিতে পারলাম। এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মানে তারা শুধুমাত্র কোডিং করেছিল বাট প্রফেশনালি তাদের এক্সপেরিয়েন্স ছিল কিনা সেটা বলেনি। বাট এখানে বলা হচ্ছে কি ইয়ার্স কোডিং হচ্ছে প্রফেশনালি, যাদের প্রফেশনালি কোডিং এর এক্সপেরিয়েন্স রয়েছে মানে হচ্ছে কোনো অর্গানাইজেশন অথবা কোথাও কাজ করছে প্রফেশনালি সেগুলো বোঝানো হচ্ছে। তারপর এখানে হচ্ছে লেস দেন 1 ইয়ার, ১ বছরের কম রয়েছে 3 পয়েন্ট সামথিং এবং ১ থেকে ৪ বছরের রয়েছে প্রায় 29% এবং হচ্ছে ৫ থেকে ৯% ৯ ইয়ার্স এর এক্সপেরিয়েন্স রয়েছে প্রায় 27.45। তো এইভাবে হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এগুলো করতেই আছে। তাহলে বুঝতেই পারছেন মানে হচ্ছে এখানেও কিন্তু একটা মোটামুটি আগেরটার মতো কম্পারেটিভলি সিমিলার বলা চলে। এখানে বিভিন্ন ডেভেলপারদের টাইপের উপর ভেরি করে তাদের প্রফেশনাল এক্সপেরিয়েন্স গুলো দেওয়ার ট্রাই করেছে একটা ওভারভিউ। যেখানে সিনিয়র এক্সিকিউটিভ যারা রয়েছে তাদের প্রায় 17 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স রয়েছে। তারপর ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ওদের 14 পয়েন্ট সামথিং এক্সপেরিয়েন্স রয়েছে। তারপর প্রোডাক্ট ম্যানেজারদের
এক্সপেরিয়েন্স রয়েছে 14 পয়েন্ট সামথিং এবং ডিজাইনারদের হচ্ছে 13 পয়েন্ট সামথিং। এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে। এখানে ব্লকচেইনে দেখতে পাচ্ছেন 9 পয়েন্ট সামথিং ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স রয়েছে, এরকমও রয়েছে। এখন এখন যেটা আসছে সেটা হচ্ছে ডেভেলপারদের টাইপ, তারা কোন প্রফেশনে কাজ করতে সবচাইতে বেশি পছন্দ করে সেটা। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার সবচাইতে বেশি পছন্দ করে 46% ফুল স্ট্যাকে কাজ করতে এবং 43% কাজ করতে পছন্দ করে শুধুমাত্র ব্যাক এন্ডে এবং ফ্রন্ট এন্ডে শুধুমাত্র কাজ করতে পছন্দ করে 25%। তো এখানে কিন্তু আমরা মনে করি অনেক সময় শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপার অনেক বেশি। বাট না, সবাই সবচাইতে বেশি পছন্দ করে হচ্ছে 46% হচ্ছে ফুল স্ট্যাকে এবং হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে ব্যাক এন্ড, এরপর হচ্ছে ফ্রন্ট এন্ড। এরকম একটার পর একটা স্পেশালিস্ট রয়েছে। এরপরে চলে এলাম জেন্ডারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ছেলে রয়েছে তারা সবচাইতে বেশি ডেভেলপার অথবা কোডিং এ তাদের প্রফেশনাল ক্যারিয়ারটা করছে এবং প্রফেশনাল ডেভেলপারদের যদি আপনি খেয়াল করে দেখেন তাও কিন্তু ছেলেরা 92%, এটা কিন্তু হিউজ লেভেল। তারপর হচ্ছে যদি যারা কোড শিখছে এরকমের মধ্যে কিন্তু আবার উমেনরা এখন মোটামুটি এখন বাড়ছে। এবার চলে এলাম ডেভেলপাররা পপুলার কোন টেকনোলজি গুলো ইউজ করতে পছন্দ করে সেটা। যেমন সবার ১ম এই রয়েছে জাভাস্ক্রিপ্ট, এরপরে রয়েছে HTML, CSS, এরপর হচ্ছে SQL, এরপর হচ্ছে পাইথন, টাইপস্ক্রিপ্ট, জাভা এই ধরনের রয়েছে। আর প্রফেশনালি যারা ডেভেলপাররা রয়েছে তারা কিন্তু জাভাস্ক্রিপ্ট তাও সবার ১ম এই রয়েছে। এরপর HTML, CSS, SQL, পাইথন, টাইপস্ক্রিপ্ট, জাভা এগুলো রয়েছে। এবং যারা ১ম এর দিকে কোড করতেছে তারাও কিন্তু জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, SQL, C++ এগুলো নিয়ে কাজ করতে সবচাইতে বেশি পছন্দ করে থাকে। এরপরে চলে এলাম ডেটাবেসে। ডেটাবেস হিসেবে ডেভেলপাররা MySQL ইউজ করতে সবচাইতে বেশি পছন্দ করে এবং ইউজ করছে তাদের প্রফেশনাল লাইফে। তারপর হচ্ছে PostgreSQL, তারপর হচ্ছে SQLite, MongoDB এগুলো এবং প্রফেশনাল লাইফে দেখা যাচ্ছে PostgreSQL সবচাইতে বেশি ইউজ করছে, MySQL, SQLite তারপর এরকম একটার পর একটা ইউজ করতেই আছে। আবার কিন্তু যখন লার্নিং করতে যাচ্ছে তখন যদি দেখি আমরা MySQL এবং MongoDB সবচাইতে বেশি ইউজ করা হচ্ছে। ক্লাউড প্ল্যাটফর্মে যদি আমরা দেখি AWS সবচাইতে বেশি ইউজ করা হচ্ছে, Microsoft Azure, তারপর হচ্ছে Google Cloud, Firebase, Heroku এগুলো সবচাইতে বেশি ইউজ করা হচ্ছে এবং প্রফেশনালি AWS, তারপর Microsoft Azure, Google Cloud, Firebase ইউজ করা হচ্ছে। যদি আমরা লার্নিং যখন কোড শিখছে তখন কি ইউজ করছে সেটা যদি দেখি তখন দেখা যাচ্ছে Heroku সবচাইতে সবার উপরে রয়েছে। এরপর হচ্ছে Google Cloud, Firebase, AWS। ওয়েবের ফ্রেমওয়ার্কে যদি আপনারা দেখেন জেনে খুশি হবেন যে সবসময় রয়েছে Node.js, React সবার ফার্স্টে, প্রফেশনাল ডেভেলপার থেকে শুরু করে যখন কোড শিখছে তখন থেকে সবখানেই। তাহলে এর পরবর্তী রয়েছে Express, jQuery, Django, Flux এগুলো হচ্ছে শেখার সময় এবং প্রফেশনালি কিন্তু jQuery এর পর কিন্তু Express, Angular, ASP, .NET এসব রয়েছে। এবং আদার্স টুল হিসেবে ডেভেলপার ইউজ করছে npm, docker, yarn, kubernetes এইসব কিছু এবং প্রফেশনালি ইউজ করছে docker, npm, yarn, তারপর হচ্ছে kubernetes। লার্নিং যখন করছে তখন কিন্তু npm, docker এই আগের মতোই রয়েছে। IDE হিসেবে তারা Visual Studio Code Editors, তারপর Visual Studio এইসব বেশি ব্যবহার করছে। প্রফেশনালি যদি দেখি তাও কিন্তু Visual Studio Code Editors, Visual Studio এবং লার্নিং যখন করছে তখন দেখা যাচ্ছে এই ২ টাই সবার ১ম এই রয়েছে। অ্যাসিনক্রোনাস টুল হিসেবে তারা Trello, Notion এসব ইউজ করছে। প্রফেশনালি ইউজ করছে Jira, তারপর হচ্ছে Confluence, তারপর হচ্ছে Trello, Notion। সিনক্রোনাস টুল হিসেবে যারা কোড করছে, কোড শিখছে তখন তারা ইউজ করছে Zoom, Microsoft Teams, Slack, Google Chat এসব এবং প্রফেশনালি ইউজ করা হচ্ছে Slack সবচাইতে বেশি। এরপর হচ্ছে Microsoft Teams, Zoom। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজে দেখা যাচ্ছে তারা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করছে 62% এবং প্রফেশনালি ইউজ করছে 48%। লিনাক্স বেস গুলো ইউজ করছে যারা পার্সোনাল ইউজ করতে তারা তো 40% এবং প্রফেশনাল ইউজের জন্য হচ্ছে তাও অ্যারাউন্ড 40%। ম্যাক ওএস কিন্তু পার্সোনাল কাজের জন্য 31% এবং প্রফেশনাল ইউজের জন্য হচ্ছে 32%। মোস্ট লাভ, ড্রেডেড অ্যান্ড ওয়ান্টেড টেকনোলজির মধ্যে রয়েছে রাস্ট সবচাইতে বেশি পছন্দ করে এমন, এলেক্সার, টাইপস্ক্রিপ্ট রয়েছে, এখানে পাইথন রয়েছে। আরো অনেকগুলো যেমন Go, SQL এরকম আরো অসংখ্য টেকনোলজি রয়েছে। এমপ্লয়মেন্ট, ডেভেলপাররা ফুল টাইম জব করছে 68%, স্টুডেন্ট এবং ফুল টাইম জব করছে এমন রয়েছে 15%, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, ফ্রিল্যান্স অর সেলফ এমপ্লয়েড রয়েছে 14 পয়েন্ট সামথিং মিনস 15%। প্রফেশনালি কাজ করছে এমন দেখতে পাবেন ফুল টাইম কাজ করছে 80% এবং হচ্ছে স্টুডেন্ট এবং ফুল টাইমে রয়েছে 6% এই ধরনের এবং ফ্রিল্যান্স করছে এমন রয়েছে 16 পয়েন্ট সামথিং। কোম্পানি সাইজ ২ থেকে ৯ জন এমপ্লয়ি নিয়ে কাজ করছে এমন কোম্পানি রয়েছে 9 পয়েন্ট সামথিং, ১০ থেকে ১৯ জন নিয়ে কাজ করছে এমন রয়েছে 8 পয়েন্ট সামথিং, ২০ থেকে 99 এমপ্লয়ি নিয়ে কাজ করছে এমন রয়েছে 20% এবং ১০০ থেকে প্রায় ৫০০ এমপ্লয়ি নিয়ে কাজ করছে এমন রয়েছে 18%।
ডেভেলপারদের টাইপের উপর ভেরি করে একটা স্যালারি স্ট্রাকচার দিয়েছে। সিনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র ইঞ্জিনিয়ার স্টেপ বাই স্টেপ রয়েছে। এবং যদি আমরা দেখি ইউনাইটেড স্টেটসে সবচাইতে বেশি স্যালারি দেওয়া হয় সিনিয়র এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, ব্লকচেইন ডেভেলপারদের। এবং ইন্ডিয়াতে যদি দেখি আমরা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং অর সেলস প্রফেশনালদের দেওয়া হয়। জার্মানিতে যদি দেখে থাকি তাহলে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এসব কিছুকে। এবার যদি কানাডায় দেখি সবচেয়ে বেশি পে করা হচ্ছে ব্লকচেইন ডেভেলপারদের। আমি চাইলে পুরো সার্ভেটা ওভারভিউ করে দিতে পারতাম, বাট কিছুটা আপনাদের জন্য রেখে দিয়েছি যাতে আপনারা দেখে নিতে পারেন। এবং আমি অনেক কিছু দেখা যাচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাচ্ছিলাম, যেগুলো আপনারা আস্তে আস্তে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোডিং রিলেটেড কোনো কিছু যদি শিখতে চান তাহলে কোড আইবিসি কে সাবস্ক্রাইব করবেন এবং কোড আইবিসি টিউটোরিয়ালগুলো দেখার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।